স্বাধীনতার 53 বছর পর্যন্ত এদেশের মুসলমানেরা সবকিছু দেখেছে, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা এখনো দেখি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কত খালা আসলো, কত ফুফু আসলো, কত চাচি আসলো, কত চাচা আসলো, তারা ইচ্ছা মতন জীবন পরিচালিত করেছে, যার কারণে মুসলমানদের মুখে 1 ইঞ্চির জন্য একটি সময়ের জন্য হাসি ফোটাতে পারে নাই। সুতরাং অশান্তিময় বাংলাদেশকে শান্তির বাণী যদি আপনি আনতে চান, কোরআন ছাড়া আসবে না, কোরআন ছাড়া আসবে না, কোরআন ছাড়া আসবে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান হিসাবে। জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর দাসত্ব মানব। এক আল্লাহর গোলামি ছাড়া কোন মুসলমান মানব রচিত আইন গ্রন্থের অর্থাৎ আইন গ্রন্থের উপরে মুসলমান মাথা নত করতে পারে না। গোলামি হবে কার? এই জমিনের মালিককে। জমিনে গোলামি হবে কার? রোজায় গোলামি করে কার? হজে গোলামি করেন কার? ওই মসজিদের মালিককে। ওখানে গোলামি করি কার? সুতরাং মসজিদ যদি আল্লাহর গোলামি করতে পারি, রোজায় যদি আল্লাহর গোলামি করতে পারি, হজে যদি আল্লাহর গোলামি করতে পারি, এই জমিনের মালিকও আল্লাহ। এই জমিনে মুসলমান আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সুতরাং এই জমিনে যারা সঠিকভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাগুলোকে আমি পছন্দ করব। মৃত্যুর পরে তাদের জন্য সবচেয়ে জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আজকে যে বিষয়ের উপর কথা বলতে চাই, এই জমিনে যারা 7টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, অর্থাৎ এই জমিনের মানুষগুলো যদি 8টা ওয়াদা যদি আল্লাহর ওয়াদাগুলো পূরণ করতে পারে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান তাদেরকে করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুর পরে কারা কারা জাহান্নামে যাবেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। হ্যাঁ, কেউ জাহান্নামে যেতে চান না? তো অনেকে আছে নামাজ পড়ে না, ও তো জান্নাত প্রত্যাশী, ওর কপালে কি জান্নাত জুটবে? যে নামাজ পড়ে না তার ঈমান নাই, আর যার ঈমান নাই সে আল্লাহর জান্নাত প্রাপ্তি হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনি আমি মৃত্যুর পরে এবার কারা কারা জান্নাতে যেতে চায়, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে মৃত্যুর পরে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই বিষয়ের উপর আলোচনা করব। সুতরাং এই কোরআনটা এসেছে আপনার আমার মুখে হাসি ফোটানোর জন্য। এই কোরআনটা এসেছে জিন্দা মানুষের জন্য। এই কোরআনটা এসেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই কোরআনটা এসেছে গোটা পৃথিবীর মুসলমানদের সুখী সমৃদ্ধ জীবন গড়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য। কোরআন মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই। আপনি মৃত্যুবরণ করেছেন আর আপনার সন্তানগুলো পাশে কোরআন তেলাওয়াত করবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। বরঞ্চ কোরআন এসেছে গোটা পৃথিবীর মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য। কারণ জীবন যতদিন বেঁচে থাকবেন, এই জমিনে যদি কোরআন মোতাবেক জীবন করতে পারেন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনার জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনে আপনি আল্লাহর কোরআনের কাছে মাথা নত না করে, আল্লাহর কাছে মাথা নত না করে, শয়তানের কাছে মাথা নত করে আপনি জীবন পরিচালিত করলেন, মৃত্যুর পরে এই কোরআন আপনার কোনো উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে রহমতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কিতাব। এটা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান। সেই মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনটা কেন নাজিল করা হলো। এই প্রশ্ন তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে এই কোরআনটা আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো কোরআনটা নাজিল করা হলো কেন। সেই কথা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে 1400 বছর আগে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীর অন্ধকার যত মতদর্শ আছে, সমস্ত মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া, সমস্ত অন্ধকার মতদর্শকে ডাস্টবিনে ফেলে নিক্ষেপ করে দিয়ে আল্লাহর জমিনে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর অন্ধকার সমাজটাকে পরিবর্তন করার জন্য। এবার আপনি আমি বিশ্বনবীর দিকে একটু লক্ষ্য করুন। আপনার আবার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, এমন একটাই জামানায় আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। যে সমাজটা ছিল আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজটা ছিল অন্ধকারে নিমজ্জিত সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোরজার ছিল, মূল্যতার ছিল, এমন একটা অন্ধকার সমাজে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না। আমার বন্ধুরা, 1 থেকে 40 বছর পর্যন্ত আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সেই দ্বীনের দাওয়াতটা ছিল কোরআন বিহীন। কোনো পরিবর্তন আনতে পারলেন না, কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারলেন না, সমাজে অশান্তিময় পৃথিবীকে তিনি শান্তি আনতে পারলেন না। আমার বন্ধুরা, 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন এই সংবিধান কোরআনটা নাজিল হয়ে গেল। এবার আপনারা মানবে বিশ্বনবী আখেরি জামানার নবী, এই কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। অন্ধকার সমাজটা পরিবর্তন হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআন দিয়ে দেখুন দাওয়াতি কাজ শুরু হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন সমাজটা পরিবর্তন হয়ে গেল, নারীর সতীত্ব গ্রান্টি চলে আসলো, মারামারি কাটাকানি হাডাহানি বন্ধ হয়ে গেল, সব অশান্তির দাবানল সবকিছু শেষ হয়ে গেল। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়েছেন, করে পরিবর্তন আসলো না। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, অটোমেটিক সব পরিবর্তন হয়ে গেল, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। এই জন্য আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে আল্লাহ নবী সমাজটা পরিবর্তন করলেন কোরআন দিয়ে। আমার বন্ধুরা, সুতরাং 16 বছর ধরে দেশের মুসলমানেরা অন্ধকার একটি নিমজ্জিত সমাজের ভিতরে নিক্ষিপ্ত ছিল। সুতরাং 16 বছর পরে এই দেশের মুসলমানরা নিষ্কৃতি পেয়েছে। সুতরাং আগামীতে যদি এই বাংলার জমিনে যদি সমস্ত মুসলমানদের মুখে হাসি ফোটাতে চান, যদি এই সমাজ থেকে কলুষিত মুক্ত করতে চান, দুর্নীতি মুক্ত করতে চান, সমাজ থেকে যদি সব কিছু দুর্বৃত্ত করতে চান, এই কোরআনের সমাজ যদি নির্মাণ হয়ে যায়, গোটা পৃথিবীর মুসলমান শান্তি পেয়ে যাবে, মুক্তিও পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, পরিবর্তন করতে পারলেন না। কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, অশান্তিময় পৃথিবীকে শান্তি চলে আসলো। আজকে প্রিয় রাজগড়বাসী, আপনাকে বলতে চাই, আল্লাহর নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে, কোরআনের স্টেট কায়েম করার কারণে অশান্তিময় পৃথিবীকে শান্তিকারী দিলেন। সুতরাং আজকের এই বাংলাদেশকে, অশান্তিময় বাংলাদেশকে যদি শান্তির বাণী শোনাতে চান, আল্লাহর কোন রাষ্ট্র ব্যবস্থা ছাড়া হতে পারে না। বলেন হতে পারে না? কোরআন যেখানে আছে সেখানেই শান্তি আছে। কোরআন যেখানে আছে ওই মানুষগুলোকে এই দুনিয়াতে আখিরাতে সম্মানিত করেছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? সিদ্ধান্ত আপনার। এই দুনিয়াতে বেঁচে থাকবেন যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন। এই দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন, মানব রচিত যত আইন গ্রন্থ আছে সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিন ফেলাই দেয়া, মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আপনি কোরআনকে মেনে নিতে পারি, তাহলে এই দুনিয়াতে অশান্তিময় পৃথিবীকে শান্তির বাণী দিবেন তিনি কে? আমার বন্ধুরা, কোরআন রাষ্ট্র কায়েম হয়ে গেল, গোটা পৃথিবীর অন্ধকার পরিবর্তন হয়ে গেল। সুতরাং বর্তমানে যদি আজকের এই পৃথিবীকে, বাংলাদেশকে যদি অশান্তিময় বাংলাদেশকে শান্তির বাণী আনতে চান, কোরআন ছাড়া কি পারা যাবে? জোরে বলেন পারা যাবে না? আমার বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। আগামীতে যদি কোরআনের স্টেট কায়েম করার জন্য
আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হয়, জান দেব মাল দেব, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। মানব প্রেষিত কোনো মুসলমান, মানব প্রেষিত আইনের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক?